আজকে আমি আপনাদেরকে খুবই সহজ এবং একেবারে সাবেকি স্টাইলে পালং শাকের ঘন্ট বানিয়ে দেখাবো। আর এটা বানানো যেমন সহজ তেমনি এটা খেতেও হয় কিন্তু অনেক বেশি ডিলিশিয়াস। আর অবশ্যই সঙ্গে থাকবে কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। স্পেশালি পালং শাকের ঘন্টটা কিন্তু সর্ষের তেল দিয়ে বানালে টেস্টটা খুব ভালো আসে। এই গরম তেলে এখন আমি 20টা মতো ডালের বড়ি ছেড়ে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। স্পেশালি পালং শাকের ঘন্টতে একটু ডালের বড়ি অ্যাড করলে কিন্তু ঘন্টটার টেস্টটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। দেখুন, বড়িগুলোকে কিন্তু আমার লাল লাল করে ফ্রাই করে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। সেম তেলের ভেতরে এখন আমি একটু লম্বা করে কাটা একটা মাঝারি সাইজের আলু, সামান্য পরিমাণ নুন ও হলুদ দিয়ে আলুগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব। দেখুন, আলুগুলোকে কিন্তু আমার শ্যালো ফ্রাই করে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। সেম তেলের ভেতরে এখন আমি একটু লম্বা করে কাটা একটা মাঝারি সাইজের মূলো অ্যাড করে একটু শ্যালো ফ্রাই করে নেব। যেহেতু আলুগুলো ফ্রাই করার সময় আমি কিছুটা নুন হলুদ অ্যাড করেছিলাম আর সেই সেম তেলেই আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি, তাই নতুন করে কিন্তু এখানে আর নুন হলুদটা অ্যাড করলাম না। আর আপনারা যদি পালং শাকের ঘন্টের অরিজিনাল স্বাদটা পেতে চান তাহলে কিন্তু কোনো মতেই মূলোটাকে স্কিপ করা চলবে না। দেখুন, মূলোগুলোকে কিন্তু আমার শ্যালো ফ্রাই করে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। আবারও আমি সেম তেলের ভেতরে কিউব করে কাটা একটা মাঝারি সাইজের বেগুন অ্যাড করে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। দেখুন, বেগুনগুলোকেও কিন্তু আমার শ্যালো ফ্রাই করে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। আবারও আমি প্যানটাতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। এই গরম তেলে এখন আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা ও 1 টিস্পুন পাঁচফোড়ন। এবার আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। অলরেডি ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে একে একে অ্যাড করছি 1.5 টিস্পুন আদা পেস্ট, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল। এখন আমি মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে কাঁচা স্মেলটা খুব ভালো করে চলে যায়। মশলাটাকে কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এখানে অ্যাড করছি আগে থেকে খুব ভালো করে ক্লিন করে কুচিয়ে রাখা 1 আঁটি পালং শাক, আগে থেকে ফ্রাই করে রাখা সেই আলু, মূলো, 5টা কাঁচা লঙ্কা চেরা ও 1/2 টিস্পুন চালের গুঁড়ো। এই পর্যায়ে একটু চালের গুঁড়ো অ্যাড করলে কিন্তু ভেজিটেবলসগুলোকে দ্রুত কুক হতে হেল্প করবে। এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পালং শাকটা থেকে কিন্তু বেশ কিছুটা জল ছাড়বে এবং জলটা ছাড়তে কিন্তু একটু টাইম লাগবে, তাই আমি এখানে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করব। আর এই পালং শাকটা থেকে যে জলটা ছাড়বে তাতেই কিন্তু সব কিছু খুব ভালো করে কুক হয়ে যাবে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে এটাকে ঢেকে দেব যতক্ষণ না পালং শাকটা থেকে
জলটা খুব ভালো করে ছাড়ছে। দেখুন পালং শাকটা থেকে কিন্তু খুব ভালো করে জলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা সেই বেগুনগুলো। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে প্লিজ ভুলবেন না। আবারও আমি এটাকে ঢেকে দেব সব কিছু খুব ভালো করে কুক হওয়ার জন্যে। এই পর্যায়ে সব কিছু কিন্তু আমার খুব ভালো করে কুক হয়ে গেছে। এখন আমি এটাকে না ঢেকে জলটাকে খুব ভালো করে শুকিয়ে নেব। আর যখনই দেখবেন যে পালং শাকটা প্যানের গা ছেড়ে দিয়েছে, তখনই বুঝতে হবে যে পালং শাকের ঘন্টটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। দেখুন পালং শাকের ঘন্টটা কিন্তু প্যানের গা ছেড়ে দিয়েছে, মানে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সবশেষে আমি এখানে আগে থেকে লাল লাল করে ফ্রাই করে রাখা ডালের বড়িগুলোকে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু এখন আমার পরিবেশনের জন্য একদম রেডি টু গো। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।